শহরের যানজট ছাড়াই এমন এক গ্রামে গেছিলাম যেখানে চলাচলের একমাত্র পথ নৌকা, আর জামাই আদরের মতো আনলিমিটেড আদর যত্ন, পুকুরে তাজা মাছ দিয়ে ভাত আর লগে ফ্রিতে এই রকমের আনলিমিটেড পাসার, আরো আসিল বস্তায় বস্তায় এই রকমের আনন্দ। বৃষ্টিতে মন তো পুরাই টানা আর টানা মুন্ডার একটু চাঙ্গা করার লেগে পুরা শহর ছেড়ে চলে যাইতেছি আমরা, যেহেতু নেটওয়ার্কে বেড়া যাইতেছি লগে সাঙ্গ পাঙ্গ বহুত লইছি। আর ওই যে হইলো গিয়ে আমরা আলুর গ্রামের বাড়িতেই যাইতেছি। চাইলেই একটা সাধারণ বৃষ্টিময় বোরিং দিন রে অসাধারণ করা যায়, আর তার লাগে এইরকম একটা সুন্দর গ্রাম আর হইলো গিয়ে লগে কয়টা এইরকমের সাঙ্গ পাঙ্গ হইলেই যথেষ্ট। এই রকমের বৃষ্টি কারো কারো লাগে রোমান্টিক, কারো কারো লাগে বিরহ, আর আমার মতো মানুষের লাগে হয়েছে গিয়ে পুরাই টানা। কিন্তু এই টানা জীবনটারে আর একটু মশলা দেওয়ার লেগে এত সুন্দর একটা গ্রামে এসে পৌঁছাইছি। বাহ, মোবাইলে তো ভালোই জুম হয়, নদীর এপাশ থেকে ওপাশ সব দেখা যাইতে আছে, আমাকে আবার হাইও দিতে আছে। যাক গত এইটা হইলো আমার জীবনে আসা প্রথম গ্রাম, যে জায়গা হইলো গিয়ে চলাচলের পথ হিসাবে একমাত্র উপায় হয়েছে গিয়া নৌকা। জীবনে অনেক মুভি অনেক নাটকের মধ্যেই দেখছে চলাচলের একমাত্র পথ হইলো গিয়া নৌকা, আর নৌকার মাঝি হইলো গিয়া নায়ক, আর সেই নায়কের প্রেমে পড়ে নায়িকা হইলো গিয়ে হাবুডুবু খেয়ে শেষ পর্যন্ত নদীতে পড়ে মরে। কিন্তু আমার জীবনে ভাই এমন মাঝের প্রেমে পড়ার দরকার নাই যে এই মাঝের প্রেমে পড়ে নদীতে হাবুডুবু খাইয়ে মরা লাগবে। আমি তো ভাই প্রেম করবো, বিয়ে করবো, বাচ্চা কাচ্চা হইবে, নাতিপুতি হইবে, এগুলো সুখে শান্তিতে থাকবো। আহা, এইদিকে আমার নায়ক লইয়ে স্বপ্ন দেখার আগেই দিয়ে আমরা পুরো ল্যান্ড করে হালাইছি। তো স্বপ্ন দেখতে দেখতে সুন্দর একখান নৌকা জার্নি শেষ করে বাসার মধ্যে এই রুমের আইটি দিয়ে খাওয়ান লাউনের পুরো এই জায়গা ধুম লেগে গেছে। মানে আন্টিরা ফুবুরা সুন্দর মতো আমাকে লেগে খাওয়ান লাউন রেডি করতে আছে। এমন একটা সুন্দর পরিবার পাওয়া আসলেই ভাগ্যের ব্যাপার, আর সেই ভাগ্যটাই আমার একদিনের লেগে হয়েছিল। যেহেতু আমার ভাগ্যে এত সুন্দর একখান দিন লেখা আছিল, তো সেই দিনটা এত পুরোপুরি এনজয় করতে হইবে। বৃষ্টিতে চারিদিকে পুরাই ফেঁচা ফেঁচা অবস্থা, হেয়ের মধ্যে আমার আবার জোকের ভয়। গ্রামের সবকিছুই আমার ভাল লাগে, খালি ওই জোক ছাড়া। আমি রাসেল ভাইপাররা অতটা ভয় পাই না যতটা ভয় পাই আমি জোকরে। আর রাসেল ভাইপার তো দূরে থাক, আমি মনে হয় বাঘরেও এত ভয় পাই না যতটা আমি জোকরে ভয় পাই। এইদিকে আমি মরতে আছি জোকের ভয়, আর ওইদিকে অবস্থা দেখেন ওগুলো উপরে বইয়ে আমার জোকের ভয় ধাইতে আছে। আরো মানি তোরা শান্তিতে আমার কোনো জায়গায় থাকতে দিবি না। আহা, আমার ভাইয়ের অবস্থা দেখেন, সে আইয়াই শর্ট পান্নাক্য পরেই নামে গেছে নৌকা উড়াইতে, নৌকাটা ডুববে গেছে, হেঁটে রাখো জাগা নি লাগবে। মানে কথায় আছে না, মরা আসে কুড়াল লাগর পাইলে যা হয় আর কি। জীবনে মনে হয় হাতে কোনো একবার না দুইবার নৌকা আসছে, এর লেগে নৌকা দেখিয়ে পাগল হয়ে গেছে। তুই ভাইয়া নৌকার পানি আছে, আর এই জায়গায় আমি জামাই না হইয়া জামাইয়া দর খাই। আহা হা, এত আদর পামো জানলে তো আরো 5 দিন আগে ইয়ে বইয়ে থাকতাম। আর এই যে এত এত খাওন, এত এত আদর, সবকিছুরই ব্যবস্থা করছে হইলো গিয়া আমার আলুর আম্মু, মানে আন্টি তো হইলো গিয়া পুরাই এষ্টপরি। কিন্তু দুঃখের বিষয় আমার একটা ভিডিওর মধ্যেও হে নাই। বৃষ্টির মধ্যে খেজুরের মিডে আর হইলো গিয়া লগে চিতই পিঠা, যাহার গ্রানে আমার ভাই ভিজা পুরো অবস্থায় দৌড় দিয়ে চলে আইছে। এনার কথা আর কি কমু, যার তুফান বন্যা যাই হোক আমারে খাইতে থাকলে হে কোথা দিয়ে হাজির হয়ে যায় নিজেও জানি না। আর এই হইলো গিয়া ঘেরে তাজা মাছ যেগুলারে বর্ষি দিয়ে এইমাত্রই ধরা হয়েছে, আমাকে লাগে সুন্দর মতো রান্না করা হইবে। আসলে নিজেকে পুকুরের মাছ খাওয়ার মধ্যে একটা মজাই আলাদা। যাক খাওয়া দাওয়া বহুত হয়েছে, রান্না বাড়া করুক। এইদিকে আমরা বাইরেই পড়ছি গরিবের টাঙ্গু আর হাওড় দেখতে, যে জায়গার সৌন্দর্য আর ভিউ একদিন মোবাইল ছাড়া থাকার লাগে যথেষ্ট। হঠাৎ করে অনুভব করলাম এটা এমন একটা গ্রাম যে জায়গা হইলো গিয়া কোনো গাড়ি ঘোড়ার শব্দ নাই, কোনো গাড়ি ঘোড়ার হর্ন নাই, আর যেই জায়গা মোবাইল নাই সেই জায়গা তো এমন আনন্দ করাটাই স্বাভাবিক। আসলে আমাকে এই সোশ্যাল মিডিয়ার যুগটা এই আনন্দগুলা দিয়ে আমাকে অনেক দূরে ঠেলে দিছে। যেই জায়গা সবাই সবার ফোন লইয়ে ব্যস্ত, কারো লয়ে কোনো ভালো সম্পর্ক নাই, দিন শেষে কোনো কথা নাই, কোনো খেলা নাই, আনন্দ নাই, খুশি নাই। আপনার ওই বোরিং সোশ্যাল মিডিয়ার দিনগুলো দিয়ে একটু নিজের মুক্তি দেওয়ার লাগে এমন জায়গা কিন্তু মাস। আমাকে অনেকেই মনের মধ্যে একটা ধারণা, যারা শহরে থাকে তাকে মনে হয় যে গ্রামে গেলে বোরিং হমুম, নেট নাই, কিছুই নেই, কি করবো। কিন্তু গ্রামের যে দিনগুলা যেগুলো আপনি টাকা দিয়েও কিনতে পারবেন না। আর ওই যে দেখা যাচ্ছে 3 ভাই মাঝখানটারে বোন ভেবে ভুল করবেন, কারণ হেটারও বাইক হইলেই চলে। ভাই দুইটা গেছে নদীর মাঝখানে যাইয়ে লাভ দেওয়ার লাগে, পিছন পিছন ওরাই চলে গেছে, আবার লাভও দিছে। আর এইখানে আমরা পারে পাইয়ে উৎসাহ দিতে আসছিলাম যে কে জিতবে। মানে এরা খুশিতে এতটাই আত্মহারা হয়ে গেছে, নদীর মাঝখানে যাইয়ে নৌকার মধ্যে লাভ দিছে যে কেডা হইলো গিয়ে সাঁতারে জিতবে। আমরা খুশিতে এতটাই আত্মহারা হয়ে গেছি, মানে ঘরে আন্টিরা যারা আসছিল হেরা একজনও বাতা ছিল না, সবগুলারই আইনে হইলো গিয়ে নদীর মধ্যে সুবান্যা হয়েছে। আর আমাকে ওই আনন্দ ফুর্তি দেখেও কিন্তু তারাও অনেক খুশি হয়েছে, কারণ তারাও চায় তার পোলা মাইয়া এই সোশ্যাল মিডিয়ার যুগ দিয়ে ফোনটারে একটু হাত দিয়ে রাইখে সময় লাগে একটু আনন্দ খুশি করবে, কথা কইবে, ঘুরবে ফিরবে। কিন্তু আমরা যে বজতার হাড্ডি মাইয়া পোলা, আমাকে জীবনেও শিক্ষা হইবে না। আজকে এই জায়গায় আছি, কালকে আবার নতুন করে ফোন টেপা শুরু। অবশেষে টানা 8 ঘন্টা কাদার মধ্যে পানির মধ্যে ডুবাডুবি করলে শেষ পর্যন্ত চলে এসে ভাত খাইতে। আর এই জায়গায় মাছটা যে কি মজা আসিল যা কওয়ার মতো না। আমার মনে সবসময় বিশালককে ইচ্ছা
আল্লাহ যদি আমার অনেক বেশি টাকা দেয় তখন গ্রামের মধ্যে সুন্দর একখান এরমের বাড়ি করবো, যেই জায়গা পোলা পান্ডিরে লইয়া আইলে কোনো নেট পাইবে না আর মোবাইল লইয়া টেপাটিপিও করতে পারবে না। সারাদিন কাটানো শেষ, আনন্দ করাও শেষ, এখন হইলো গিয়া বাড়ি ফেরার পালা। আর এই হইলো গিয়ে আলু যে সুন্দর মতো আমার এই শাক উপহার দিয়েছে, হ্যাগো নিজেও খেতের। আর আমি তারে কি উপহার দিমু জানি না যে আমার এত সুন্দর একটা দিন উপহার দিছে। চারদিকে অন্ধকার হয়ে গেছে আর আমার মনটাও একেবারে খারাপ হয়ে গেছে, কারণ এই সুন্দর জায়গা দিয়ে চলে যাইতে হবে। তো আজকের মতো আমার এনজয় ইহানি শেষ। আপনিও চাইলে আপনার বোরিং দিনটারে একদম সুন্দর মতো ঝাঁকানাহা করতে পারেন। তো সবাই টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে তো অবশ্যই শেয়ার করবেন।